আসসালামু আলাইকুম। ithelbd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ফাইবারের সিরিজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফাইবারের সিরিজ ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে ফাইবারে আপনি আপনার পেওনিয়ার মাস্টার কার্ডটা অ্যাড করবেন আপনার ডলার উইথড্রর ক্ষেত্রে। কারণ আমরা কাজ করলেই হবে না, কিভাবে উইথড্র করতে হবে সে বিষয়টা অন্তত আমাদের ক্লিয়ার ধারণা থাকা উচিত। তো আই হোপ আজকের ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আমি মনে করি এই বিষয়টা আপনাদের জানা দরকার। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার একটু অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা একটা অনলাইন কমিউনিটি, যে কমিউনিটির মাধ্যমে আমি চেষ্টা করতেছি মূলত আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য, অনলাইনে আর্নিং প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য, এবং সেখান থেকে যাতে আপনারা কাজ করে ভালো একটা আর্নিং করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার, আপনার একটা লাইক, একটা কমেন্ট হয়তো বা অনেক কিছুই ভ্যারি করে না, বাট এটা একটা কমেন্টের জন্য অনেক কিছু। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা আরো 10 জন লোক জানবে। সো প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন আর্নিং ওয়েগুলো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা ফাইবারে আমাদের পেওনিয়ার মাস্টার কার্ডটা অ্যাড করব আমাদের ডলার উইথড্র ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে এইখানে অ্যারো চিহ্নের উপর যদি আমরা মাউসটা রাখি, তো এখান থেকে আমাদের চলে যাব সেলিং এ ক্লিক করলে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে আমরা যাব রেভিনিউতে। তো রেভিনিউতে ক্লিক করার পর আমাদের এরকম একটা স্ট্যাটিস্টিক আসবে যে আমরা কি আর্ন করেছি এবং কত আমরা উইথড্র করতে পারবো। তো ফাইবারের যে বিষয়টা সেটা আমি একটু ক্লিয়ার করি, যে ফাইবারে কোনো সার্ভিস যখন বাই হয় তখন ফাইবার বায়ারকে 3 দিনের সময় দেয় এটা রিভিউ করার জন্য। তো এই 3 দিনের মধ্যে যদি বায়ার এটা রিভিউ না করে তাহলে 3 দিন পর অটোমেটিক সেই ডলারটা ডেলিভারি হয়ে যায় আপনার সার্ভিসটা, এবং ডলারটা ফাইবার আপনার ওয়ালেটে এটা পেন্ডিং হিসাবে রাখে ক্লিয়ারেন্সের জন্য। এক সপ্তাহ পর যেমন দেখুন এখানে একটা পেন্ডিং ক্লিয়ারেন্সের জন্য আছে $4 এখনো পেন্ডিং আছে, এটা কিন্তু আমি উইথড্র করতে পারবো না। 7 দিন পর 23 তারিখে এখানে দেখাচ্ছে যে 23 ফেব্রুয়ারি এটা কি হবে, ক্লিয়ারেন্স হবে। মানে এই 23 ফেব্রুয়ারি $4 এখানে এসে যোগ হবে, তখন আমি অ্যাভেলেবেল উইথড্রোতে $20 উইথড্র করতে পারবো। এখন আমি উইথড্র করতে পারবো মাত্র $16। সো এটা হচ্ছে বিষয়, ফাইবার এক সপ্তাহ সময় নেয় ক্লিয়ারেন্স করার জন্য। সো ওয়ারি হওয়ার কিছু নাই, আপনি টাকা উইথড্র করতে পারবেন। সো উইথড্র করার জন্য ফাইবার আপনাকে 3টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট, ফাইবার রেভিনিউ কার্ড, আর ব্যাংক ট্রান্সফার। সো ব্যাংক ট্রান্সফারও আপনি করতে পারবেন, বাংলাদেশের যে কোনো ব্যাংক যেমন ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক আপনি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে পার ট্রানজাকশনে আপনাকে $3 তারা আপনার কাছ থেকে কেটে নেবে। সেটা আপনি যদি $4 উইথড্র করেন সেক্ষেত্রেও $3, আর আপনি যদি $100 উইথড্র করেন সেক্ষেত্রেও $3 তারা কেটে নেবে। তো আপনি এই সার্ভিসটা ইউজ করতে পারেন। এছাড়া আপনি যদি চান পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বাংলাদেশ থেকে আমি পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে ইউজ করব। সো বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ওপেন করা যায় না, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। মানে পেপ্যাল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। তো ইনশাআল্লাহ হয়তোবা আমি পেপ্যালের উপর আপনাদের একটা ভিডিও করব যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে ফুললি একটা কমপ্লিট পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাংলাদেশ থেকে, এবং সেটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। কারণ পেপ্যাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা মানি ট্রানজ্যাকশন সাইট, ই ওয়ালেট সাইট, যেটা সব জায়গায় আপনি খুব ট্রাস্টেড, এবং যে কোনো সাইটে, যে কোনো অনলাইন স্টোর বলেন, যে কোনো জায়গায় কিন্তু পেপ্যালটা খুব সহজে অ্যাকসেপ্টেবল। তো দুর্ভাগ্যবশত হয়তো বা বাংলাদেশে এখন পর্যন্ত পেপ্যাল আমাদেরকে অ্যালাউ করে নাই। তো আই হোপ, আশা করি নেক্সট টাইম খুব দ্রুত এটা হয়তো বা আমাদের বাংলাদেশের জন্য ওপেন হবে। সো পেপ্যাল অ্যাকাউন্টও আপনি ইউজ করতে পারবেন, সেই বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল করব অবশ্যই ইনশাল্লাহ। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে পেওনিয়ার কার্ডটা আমাদের এই ফাইবারে অ্যাড করব। তো এটার জন্য আমাদের ফাইবারে রেভিনিউ কার্ডে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ফাইবার আমাদেরকে একটা মেইল পাঠাবে। দেখুন এখানে লেখা আছে, প্লিজ চেক ইউর ইমেইল অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ইন অর্ডার টু অ্যাড ইউর ফাইবার রেভিনিউ কার্ড অ্যাকাউন্ট। সো আমার ইমেলে, যে ইমেলটা আমি ইউজ করেছি রেজিস্ট্রেশনের জন্য, সেই ইমেলে তার একটা লিঙ্ক পাঠাবে। দেখুন এখানে লিঙ্কটা চলে আসছে। লিঙ্কটা আসার পর এখানে আমাকে বলতেছে যে আপনি এখানে ক্লিক করেন যদি আপনি পেওনিয়ার কার্ডটা, এখানে দেখুন অ্যাডিং এ পেওনিয়ার কার্ড for your fiber withdraw means any fund you withdraw from now on will be sent to your newly attested card। মানে এখন থেকে যত আপনার ফান্ড আপনি উইথড্র করতে চান আপনি এই কার্ডে, যে কার্ডটা আপনি অ্যাড করবেন সেটাতে চলে যাবে। সো আমরা এখান থেকে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারা আমাকে নতুন একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। সেখান থেকে বলতেছে যে আপনি রেভিনিউ কার্ড উইথড্র করার জন্য
কি করতে হবে, আমাকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। সো যাদের পেওনিয়ার মাস্টার কার্ড নাই তারা চাইলে এখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন। দেখুন এখানে রেজিস্টার ফর রেভিনিউ কার্ড, এখান থেকেও রেজিস্ট্রেশন করলে ফাইবার এবং পেওনিয়ার মাস্টার কার্ডের সাথে একটা তাদের একটা ডিল বা তাদের একটা চুক্তি হয়েছে হয়তোবা, যে তারা ফাইবার তাদের সার্ভিসটি ইউজ করবে উইথড্র ক্ষেত্রে, সেক্ষেত্রে ফ্রিল্যান্সারদের সুবিধা করার ক্ষেত্রে ফাইবারের হয়ে পেওনিয়ার তাদের হয়ে মাস্টার কার্ডটা প্রোভাইড করবে। আপনি যদি এমনি পেওনিয়ারের মাস্টার কার্ড অর্ডার করেন হয়তোবা ফাইবার লেখাটা থাকবে না, বাট আপনি ফাইবার থেকে করলে হয়তোবা এরকম হয়তোবা একটা মাস্টার কার্ড আপনাকে তারা দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনি $25 যে বোনাসটা সেটা কিন্তু এখানে পাচ্ছেন না, এটা হচ্ছে একটা প্রবলেম। এছাড়া আপনি এখান থেকেও করতে পারেন, বাট আপনি যদি উইথ রেফারেলে করেন তাহলে আপনি $25 যখন আপনি উইথড্র করবেন আপনি কিন্তু $25 মতন একটা বোনাস পাচ্ছেন। সো $25 মোটামুটি খারাপ না। সো আমাদের যে জিনিসটা করতে হবে, ধরুন আমাদের পেওনিয়ার মাস্টার কার্ড আছে, সেই এক্সিস্টিং মাস্টার কার্ডই আমরা কি করব, এখানে অ্যাড করব। তো গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে একটু সময় নিয়ে সেটা রিডাইরেক্ট করবে সাইন আপ পেজে। দেখুন পেওনিয়ারের সাথে ফাইবারের উইথড্রর ক্ষেত্রে, ফাইবার থেকে উইথড্রর ক্ষেত্রে একটা ডিল হয়েছে, যার কারণে এখানে ফাইবারের লোগো চলে আসছে। সো এখানে দেখুন যাদের পেওনিয়ার মাস্টার কার্ড নাই তারা ফাইবার থেকে পেওনিয়ার মাস্টার কার্ড করতে পারবেন। এখানের জন্য আপনাকে সেম প্রসিডিউর, যে প্রসিডিউরগুলো আমি ভিডিও টিউটোরিয়ালে দেখেছি সেই বিষয়গুলো ফলো করতে হবে। ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল রি-এন্টার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এগুলো দিতে হবে। আর যাদের আছে, তো আমি এখানে প্রসিডিউরটা দেখাচ্ছি না আপনি কিভাবে নতুনভাবে অ্যাড করবেন, যেহেতু এটার উপর একটা ভিডিও টিউটোরিয়াল করা আছে সম্পূর্ণ, তো আপনারা ওই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমাদের যেহেতু পেওনিয়ার মাস্টার কার্ড আছে, আমরা ধরে নিলাম আমাদের সবারই পেওনিয়ার মাস্টার কার্ড আছে, তো এই মাস্টার কার্ডটা আমরা কিভাবে অ্যাড করব, যেহেতু অলরেডি একটা প্রসিডিউর, লং প্রসিডিউর, পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাড করার পর মিনিমাম এক মাসের মতো সময় লাগে সেটা আসতে, অ্যাপ্রুভ হইতে। সো আমাদের মাস্টার কার্ড আমরা অবশ্যই আগে থেকে অ্যাপ্রুভ করে নেব, এখান থেকে অর্ডার না করাটাই আমি প্রেফার করি। তারপরে এটা হচ্ছে আপনার পছন্দের উপর। তারপর আমাদের যেহেতু পেওনিয়ার মাস্টার কার্ড আছে, আমরা ধরে নিচ্ছি আমাদের পেওনিয়ার মাস্টার কার্ড আছে, সেটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে দেখুন অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট। সো আমাদের যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমরা ক্লিক হেয়ার, আমরা এখানে ক্লিক হেয়ার করব। ক্লিক হওয়ার পর এখানে আপনাদের সাইন আপ একটা লগ ইন করার জন্য ফর্ম আসবে। অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, জাস্ট আমার কি করতে হবে, আমার যে পেওনিয়ার অ্যাকাউন্টটা আছে সেই পেওনিয়ার অ্যাকাউন্টে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। বাস, আমার যেহেতু অলরেডি এখানে যেহেতু আমি এই পেওনিয়ার অ্যাকাউন্টে এর আগে লগ ইন করেছিলাম এই ব্রাউজারে, সেক্ষেত্রে আমার ডাটাগুলো সে সেভ করে দিয়েছে। সো আমাকে আর আমার কোনো কিছু টাইপ করতে হলো না, আমি জাস্ট আমার যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দেবেন, দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর সেটা রিডাইরেক্ট হয়ে ফাইবার ইউ হ্যাভ অ্যাড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট, মানে ফাইবার কিন্তু অলরেডি আমার যেই মাস্টার কার্ডটা এক্সিস্টিং মাস্টার কার্ডটা আছে সেটা কিন্তু অ্যাড করে ফেলছে। সো এটা এখন কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাক টু রেভিনিউতে আমি ক্লিক করব। এখন আমার এই উইথড্র অ্যামাউন্ট আমি যদি উইথড্র করতে চাই, এখানে আমি ক্লিক করলেই আমার এখন থেকে যে ফান্ড অ্যাভেলেবেলে থাকবে, অ্যাভেলেবেল অপশনে যে ফান্ডটা থাকবে সেই ফান্ডে ক্লিক করলেই আমার রেভিনিউ মাস্টার কার্ডে, মানে আমি যে কার্ডটা অ্যাড করেছি সেখানে চলে যাবে। আই হোপ বিষয়টা আপনাদের বুঝতে সহজ হয়েছে, বা বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। যে পুরো বিষয়টা যেটা আমি ওভারভিউ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার পেওনিয়ার মাস্টার কার্ডটা এখানে অ্যাড করবেন। আই হোপ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, বা বিষয়টার ভিতরে মানে আমি ইন ডিটেইলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পার্সোনালিও আপনারা আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বার হয়তোবা অনেকের কাছে আছে, যদি না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার ওয়েবসাইট, ফেসবুক পেজ, প্লাস আমাদের ফ্রিল্যান্সিং গ্রুপ, ফ্রিল্যান্সিং হেল্প বিডি যে গ্রুপটা আছে সেই গ্রুপ, ইভেন আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে, এর মাধ্যমে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। সো আমি মনে করি যে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আপনাদের পায়োনিয়ার মাস্টার কার্ডটা অবশ্যই অ্যাড করে নেবেন। সেক্ষেত্রে খুব সহজেই আপনি উইথড্র করার জন্য কোনো ঝামেলা থাকবে না। আর এটা অবশ্যই করবেন। এছাড়া কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে ফেসবুকে ডাইরেক্ট নক করবেন। তা একটা জিনিস অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি ইনফরমেটিভ কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি, ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে শুধরিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, কমেন্ট করবেন। আমার জানা থেকে আমি চেষ্টা করব, এবং যারা আপনারা জানেন তারাও রিপ্লাই করে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য সহযোগিতা করবেন, চেষ্টা করবেন।
আমরা যে কমিউনিটিটা বিল্ড করতে চাচ্ছি ithelpbd.com, সেটা আপনাদের সবার কমিউনিটি। আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো এই কমিউনিটি বিল্ড করা সম্ভব না। আমরা চাচ্ছি সবাই সবাইকে হেল্প করব, সবাই সবাইকে সহযোগিতা করব, একটা কমিউনিটি বিল্ড করবে, যে কমিউনিটির মাধ্যমে আমরা সবাই সবাই মানে হেল্পের জন্য কাজ করব। তো এই বিষয়টা আমার একার পক্ষে সম্ভব না, আপনাদের সহযোগিতা দরকার। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ শেয়ার মাই ভিডিও। আর অবশ্যই আমি যাওয়ার আগে বলবো যে আমাদের যে পেজটা আছে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আমাদের পেজটাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং একটা শেয়ার হয়তো বা আপনার কাছে অনেক বেশি কিছু না, অনেক সময়ের ব্যাপ্তির কিছু না, বাট আপনার একটা লাইক এবং শেয়ার হয়তো বা আরো 10 জনকে জানতে সহযোগিতা করবে। সো আপনার মাধ্যমে হয়তো বা আরো কয়েকজন জানবে। সো এতটুকু হেল্প আমি আপনাদের কাছ থেকে অন্তত আশা করি। আমাদের পেজটাতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এছাড়া আমাদের যে ব্লগটা আছে ithelpbd.com, সেটা অবশ্যই ভিজিট করবেন। এই ব্লগটা হচ্ছে অনলাইন কমিউনিটি ব্লগ। এখানে আপনার জানাগুলো আপনি ব্লগ করতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনেকে হয়তো বা আপনার এই জানাগুলো থেকে উপকৃত হতে পারে। আপনার একটা বিষয় জানা আছে, সেই বিষয়টা যদি আপনি এখানে ব্লগের মাধ্যমে আপনি আমাদেরকে একটু জানান, তাহলে আমাদের কমিউনিটিটা রিচ হবে এবং অনেকেই সেই না জানা বিষয়টা জেনে উপকৃত হবে। সো এখানে একটা অ্যাকাউন্ট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন এবং ব্লগ করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমার। আর আমাদের যে গ্রুপটার কথা আমি বলতেছি, সেই গ্রুপটা হচ্ছে ফ্রিল্যান্সিং হেল্প বিডি। আমাদের গ্রুপটা ফ্রিল্যান্সিং হেল্প বিডি itl.com অফিসিয়াল গ্রুপ। অবশ্যই আমাদের গ্রুপটাতে আপনারা জয়েন হবেন। আর আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে এখান থেকে অ্যাড মেম্বার হিসেবে জয়েন করানোর জন্য আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন। আপনাদের সমস্ত ফ্রেন্ডদেরকে অ্যাড করবেন, আমাদের এই কমিউনিটিটা রিচ করবেন। এই গ্রুপের মাধ্যমে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের মূল ইচ্ছা বা লক্ষ্য। সো এই জন্য আপনাদের সহযোগিতা আবারও কামনা করছি। আবারও আপনাদের কাছে বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেশি বেশি করে শেয়ার করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বা নতুন ভিডিও চলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।